কালামু লফজুন। আল কালামু মানে কি? বাক্য। জুমলা, জুমলা মানে বাক্য, কালাম মানে বাক্য, কথা। কালাম মানে কি বাবা? কথা, বাক্য। তো কি বলেছে বাক্যটা? কি বলেছে? লফজুন। এই যে আবার যান, বাক্যটা কি বললেন? লফজুন। লফজুন মানে তো একটা শব্দ। লফজুন মানে শব্দ। তাহলে এক শব্দেও বাক্য হতে পারে, এক শব্দেও বাক্য হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে একটা শব্দ থাকে না। যেমন পৃথিবীর প্রত্যেকটা ফেলোই বাক্য, পৃথিবীর প্রত্যেকটা ফেলোই বাক্য। মিজান পড়েছেন না? ইসমে মুশতাক ছাড়া মানে মাজি, মোজারে, আমর, এগুলো সবগুলোর বাহাসি মূলত এক একটা কি আব্বাজানেরা? বাক্য। তাহলে ইফআল, এখানে তো একটা শব্দ দেখতে পাচ্ছে ওস্তাদ জি। সর্বনিম্ন কয়টা শব্দ হতে হয়? যদি একটা শব্দই বাক্য হবে না, তো একটা শব্দ, একক শব্দকে কি বলে? কালিমা বলে। আর এখন আমরা কি পড়ছি? কালাম পড়ছি। তাহলে সর্বনিম্ন কয়টা বাক্য লাগবে? কয়টা শব্দ লাগবে আব্বাজানেরা? দুটা। কমপক্ষে দুটা শব্দ ছাড়া জীবনে কোনোদিন বাক্য হতে পারে না। এই যে আব্বাজানেরা সবাই আমার দিকে তাকান। হ্যাঁ, ওবাদ যালিক উনজুর ইলাইয়া, আমার দিকে দূর থেকে তাকান। বা উনজুর ফি কিতাবি। উনজুর ইলা মানে দূরে তাকানো, আর উনজুর ফি মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে তাকানো। যেমন উনজুরিল জাবালা, উনজুর ইলাল জাবাল, ওই পাহাড়টির দিকে তাকাও। উনজুর ইলাইয়া, আমার দিকে তাকাও। আর উনজুর ফি কিতাবি, তার মানে তোমার বইটার মধ্যে তাকাও। কাছে হলে ফি, তাহলে এই যে বললাম উনজুর, তাকাও। তাহলে শুফ, 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 শুফ মানে লক্ষ্য করো, দেখো, তাকাও। তাহলে এই যে সর্বনিম্ন একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি। আসলে কি একটা শব্দ? তাহলে আনতা উনজুর কি বাবা? ইফআল মানে তুমি করো। তুমি করো মানে কি? তুমি একটা শব্দ করো, একটা শব্দ লুকিয়ে থাকে। তার মানে পৃথিবীতে সর্বনিম্ন দুটি শব্দ ছাড়া বাক্য হতে পারে না, পারে না। একটা হলেই সেটা কি হয়ে যাবে? কালিমা হয়ে যাবে। কারণ কি? কালিমা কাকে বলে? অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। আল কালিমাতু লফজুন বুজিয়া লিমানাল মুফরাদিন মুফরাদুন। তাহলে একক অর্থবোধক শব্দ কালিমা। তাহলে দুটা অর্থবোধক শব্দ যখন মিলিত হবে, কি হতে হবে? এই যে আবার যান, আমার দিকে তাকান, কি হতে হবে? মিলিত হতে হবে, সম্পর্ক যুক্ত হতে হবে। তাহলে সেটাই বাক্য, তাহলে সেটাই বাক্য। এই জন্য কিছুদিন আগে নাউমির ক্লাস নিতে বুঝাতে বললাম যে শোনেন, পৃথিবীতে কোনোদিন কোনো দুই শব্দ একাকী একত্রিত হতে পারে না। কোনো না কোনো একটা সম্পর্কের মাধ্যমে তাদেরকে একত্রিত হতে হয়। একত্রিত হবার পরে যদি অর্থ দেয় তাহলেই সেটা বাক্য, আর যদি পরিপূর্ণ অর্থ না দেয় তাহলেই সেটা বাক্যাংশ। তাহলে এই কথার উপর ভিত্তি করে আমরা হেদায়েতুন নাহু গ্রন্থকার কি বলেছেন সেটা একটু দেখে আসি, চলে, তাহলেই বুঝবেন। তাহলে আমরা এতটুকুন তো বুঝেছি, পৃথিবীতে যদি একটা শব্দ হয় তাহলে সেটা কালিমা। কি আবার জানেরা? কালিমা, মুফরাদ। আর যখনই দুটা শব্দ একত্রিত হবে তখনই সেটা মুরাক্কাব বা কালামও হতে পারে। কালাম কখন হবে? বাক্য কখন হবে? জুমলা কখন হবে?
তাই বলছেন, শোনো, আল কালামু লাফজুন, আল কালামু লাফজুন, বাক্যটা হচ্ছে কিছু শব্দ, এমন শব্দ বা শব্দ সমষ্টি, তাযাম্মানা কালিমাতাইন, দুটি শব্দ, কালিমাতাইন, দুটি শব্দ, তাযাম্মানা মিলিয়ে দেয়, তাযাম্মানা মিলিয়ে দেয়, কালাম বাক্য, লফজুন এই যে এমন কিছু শব্দ বা এমন শব্দ যেটা তাযাম্মানা মিলিয়ে দেয় কালিমাতাইনি, দুটি শব্দকে। কালিমাতুন মানে কি? শব্দ। তাহলে দুটি শব্দকে মিলিয়ে দেয়। আর আমি তো কিছুক্ষণ আগে বললাম, পৃথিবীর কোনো দিন কোনো দুটা শব্দ একাকি একত্রিত হতে পারবে না, কোনো না কোনো সম্পর্ক তাদের মধ্যে থাকতে হবে। আমরা যেহেতু বড় হয়েছি এই জন্য বলতে পারি এই সম্পর্কের নাম হচ্ছে মুবতাদা খবর, এই সম্পর্কের নাম হচ্ছে ফাইল মাফুল, এই সম্পর্কের নাম হচ্ছে ফেল ফাইল মাফুল। আর যদি পরিপূর্ণ অর্থ না দেয়, বাক্যাংশ যদি হয়, তাহলে আমার 3 ভাষায় বাক্যাংশ গঠন বই অচিরে বের হচ্ছে, সেখানে প্রায় 62টার মতো পদ্ধতি আলোচনা করেছে কিভাবে দুটো শব্দ একত্রিত হয়ে বাক্যাংশ গঠন করবে। তার মধ্যে আপনারা সবাই যেটা জানেন, মুজাফ, মুজাফ ইলাইহি, সম্বন্ধ বাচক যৌগিক শব্দ। আবার আপনারা জানেন কি বাবা? মাউসুফ, সিফাত। তাহলে এই দুটা শব্দ মিলিত হয়ে বাক্যাংশ হতে পারে, আবার কি হতে পারে? বাক্য হতে পারে। কিন্তু আমাদের আলোচনা কি চলছে আমরা জানেরা? কালিমা শব্দ, বাক্য, বাক্যাংশ না। কি চলছে? বাক্য। তাই বলছেন তাযাম্মানা কালিমাতাইনি, দুটি শব্দ মিলিত হবে। পৃথিবীতে তো কোনোদিন দুটি শব্দ একাকি মিলিত হতে পারে না। তাহলে কিসের মাধ্যমে মিলিত হবে? বিল ইসনাদি, সম্পর্কের মাধ্যমে। বলেন বিল ইসনাদি, বিল ইসনাদি, সম্পর্কের মাধ্যমে। ইসনাদ মানে বোঝেন না যে সনদ, সম্পর্ক, একটার সাথে আরেকটা মিলন, এটা সম্পর্ক। তো বলছে এখন প্রশ্ন এসে গেল, তাহলে ইসনাদটা আবার কি জিনিস? ইসনাদ মানে সেই সম্পর্ক, কি জিনিস? সেই সম্পর্কর নাম হচ্ছে মুবতাদা খবর। তো মুবতাদা খবর দিয়ে যখন বাক্যটা পরিপূর্ণ হয় তখন অর্থ পরিপূর্ণ হয় না, আমরা বুঝতে পারি না। তাই বলছেন ওয়াল ইসনাদু। তাহলে বাক্য কাকে বলে? মূলত সংজ্ঞা শেষ। আল কালাম লফজুন তাযাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ, এই পর্যন্ত বাক্যের সংজ্ঞা। এখন আবার বলছেন যে তাহলে ইসনাদটা কি জিনিস? তাই বললেন ওয়াল ইসনাদু নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা, এক সম্পর্ক করে দেওয়া। ওয়াল ইসনাদু, শোনো, সম্পর্ক করে দেওয়া। নিসবাতু ইহদাল কালিমাতাইনি, দুটি কালেমার একটিকে ইলাল উখরা, উন্নতির দিকে কি করে দেওয়া বাবা? সম্পর্ক করে দেওয়া। বিহাইসু, এই দৃষ্টিকোণ থেকে যে, বিহাইসু এই দৃষ্টিকোণ থেকে যে, তুফিদুল মুখাতাবা, এই বাক্যটা, এই যে দুটা শব্দ মিলিত হলো, দুটা শব্দ সম্পর্কে একত্রিত হয়ে বাক্য গঠন করলো, এই দুটা শব্দ তুফিদু, এই যে কালিমা তুফিদু, উপকার দেবে, মুখাতাবা যে শুনবে তাকে উপকার দিবে। কি উপকার দিবে? ফায়দাতান তাম্মাতান, পরিপূর্ণ উপকার দিবে, পরিপূর্ণ উপকার দিবে। ইয়াসিহুস সুকুতু, যার ফলে চুপ থাকবে। তার মানে সত্য মিথ্যা বলে নির্ণয় করা যাবে, বোঝা যাবে যে একটা বাক্য বলল, বোঝা যাবে যে একটা বাক্য বলল। আগামীকাল আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব এই বাক্যটা কিভাবে গঠন হচ্ছে, অর্থাৎ জুমলায়ে ফেলিয়া কাকে বলে।